মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ, মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি সকল ব্যথা ভোলাই রে মা। তোর মুখে রই না বাণী রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভুলাই রে মা, সকল ব্যথা ভুলাই রে মা। তোর মুখে রই না বাণী রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ, কেন যে বাঁধাছ মায়াতে এই ডরে। মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আপনাদের যখন এই মা আদর স্নেহ মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছে, মায়ের সামন থেকে ছেলে চলে যায়, পিতার সামন থেকে ছেলে চলে যায়, ছেলের সামন থেকে পিতা চলে যায়, মায়ের সামন থেকে ছেলে, ছেলের সামন থেকে মা চলে যায়,
কেউ তাকে বাঁচাতে পারবে না। সারা পৃথিবীর যদি ডাক্তার এক জায়গাতে চলে আসে তবুও যেন বাঁচাতে পারবে না। ভাইজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বললেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো নবী এসেছে, যতগুলো লোক এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। তাহলে আপনি আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে বেঁচে থাকবে না? এটা কখনোই হতে পারে না, না এটা কখনোই হতে পারে না। বিশ্ব নবী আমার, খুব ভালো করে শুনে রাখুন, একটি ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। এই বিশ্ব নবীকে তারা কেমন করে যেন ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না। বিশ্ব নবী আমার নবুয়তি পেয়ে নিলেন। নবুয়তি পাওয়ার পরে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী আমার, আপনি মানুষদেরকে দাওয়াত দেবেন, মানুষদেরকে বুঝাবেন, মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাক দেবেন। বিশ্ব নবী আমার মানুষদেরকে একাই, কখনো নির্জনে, কখনো দিনের বেলায়, কখনো রাত্রি বেলায় মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। যে বিশ্ব নবী আমার মানুষদের কাছে দাওয়াত দিতে লাগলেন, এই বিশ্ব নবী আমার যেন ওই সমস্ত লোকদের কাছে নবী আমার শত্রু হয়ে গেলেন, নবী আমার দুশ্মন হয়ে গেলেন। যে নবীকে মক্কা নগরীরা আমিন বলে ডাক দিয়েছে, যে নবীকে মক্কা নগরীরা সাদেক বলে ডাক দিত, এই মক্কা নগরীরা বিশ্ব নবীকে যেন এমন করে মারার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। বিশ্ব নবী আমার একদা সাফা পাহাড়ে উঠে যে মানুষদেরকে ডাক দিতে লেগেছে, ইয়া সাবাহা ইয়া সাবাহা। যখন মানুষেরা এই কথাগুলো শুনতে পেয়েছে, যখন বিশ্ব নবীর এই আওয়াজ শুনতে পেয়েছে, কণ্ঠ শুনতে পেয়েছে, মক্কা নগরীদের কাছে বিশ্ব নবী আমার কত যেন প্রিয় ছিলেন, কত ভালো ছিলেন। এই বিশ্ব নবীর কণ্ঠ শুনে সবাই যেন ছুটে চলে এসেছে। আহ মোহাম্মদ, তোমাকে আজকে কি হয়েছে? হে মোহাম্মদ, তুমি এমন কোন যেন বিপদে পড়ে গিয়েছো? মোহাম্মদ রে, তুমি আজকে আমাদেরকে ডেকেছো? মোহাম্মদ, তুমি একটা বার আমাদেরকে বলো। হে আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, বিশ্ব নবী আমার যে ডেকেছেন সবাই যেন ছুটে চলে এসেছে। বিশ্ব নবী যখন মানুষদেরকে ডেকেছেন সবাই সাফা পাহাড়ের উপরে চলে এসেছে। আসার পরে বলছে, হে মোহাম্মদ, বলো দেখি তুমি কোন এমন বিপদে পড়েছ যে আমাদেরকে তুমি ডেকে ফেলেছ? মোহাম্মদ রে, তুমি তাড়াতাড়ি বলো, যদি আমরা তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি তাহলে আমরা নিজেকে যেন ধন্য মনে করব। এবারে বিশ্ব নবী আমার তাদেরকে এক এক করে বলতে লাগলেন যে হে মক্কা নগরীরা, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের পিছনে একটি শত্রুর দল রয়েছে।
আমি যে বলছো তোমরা এটাকে বিশ্বাস করবে কি করবে না, যে শত্রুর দল তোমাদের উপরে সকাল কিংবা সন্ধ্যায় হামলা করতে পারে, যে শত্রুর দল তোমাদের প্রতি সকাল কিংবা সন্ধ্যায় আক্রমণ করতে পারে, তাহলে বলো তোমরা বিশ্বাস করবে কি করবে না? যেমন এই কথা বলাম, মক্কা নগরীরা যতজন সেই জায়গাতে ছিল সবাই এক বাক্যে বলে ফেলল, হে মুহাম্মদ কেন আমরা বিশ্বাস করব না? হে মুহাম্মদ তোমার কথা আমরা কেন বিশ্বাস করব না? এই জন্য মুহাম্মদ রে, আজ শুধু নয়, আজ থেকে নিয়ে 40 বছর বয়স হয়ে গিয়েছে, এই 40 বছর বয়স পর্যন্ত তোমার মুখ থেকে একটাও মিথ্যা শুনতে পাইনি। বিশ্বনবী আমার কখনোই মিথ্যা কথা বলেননি। কিন্তু ভাই আমার মা, আমার বোনেরা, আজকে আমরা কথাতেই মিথ্যা কথা বলে রাখি। ভাই আমার, বাপজান আমার, নবীজিকে মক্কা নগরীরা এই জন্য সাদেক বলে ডাক দিত। সাদেক মানে হলো সত্যবাদী, কখনোই তিনি মিথ্যা কথা বলেননি। বিশ্ব নবীকে তারা আমিন বলে ডাক দিত। বিশ্ব নবী আমার আমিন ছিলেন। বিশ্ব নবী আমার কোনোদিনই কাউরের খেয়ানত করেননি। এই জন্য মক্কা নগরীরা বলছে, মুহাম্মদ রে, শুধু আজ নয়, আজ থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত তুমি আমাদের কাছে লালন পালন হয়েছ, তুমি আমাদের কাছে বড় হয়েছ, তুমি মানুষ হয়েছ। মুহাম্মদ রে, তোমার মুখ থেকে একটাও আমরা মিথ্যা কথা শুনতে পাইনি। হে মুহাম্মদ, সেই সময় থেকে নিয়ে যে দিন তোমার মা মারা গিয়েছিল, মায়ের তুমি আদর স্নেহ পাওনি, তুমি মাত্র 6 বছরের সন্তান, এমন সময়তে তোমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। তুমি যখন পৃথিবীতে আসনি, তার পূর্বে তোমার পিতা যেন চলে গিয়েছে, মারা গিয়েছে। এই জন্য নবী মুহাম্মদ সেদিন থেকে তুমি যেন আমাদের কাছে বড় হয়েছ। ভাইজান আমার, বাপজান আমার, এই মায়ের মায়া, মায়ের মহাব্বত বিশ্ব নবী আমার পাননি, বিশ্ব নবী আমার যেন পাননি। আজকে আমরা এই মায়ের মহাব্বত, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ পেয়ে এত বড় হয়েছে। মা আমার লালন পালন করেছে, মা আমার বড় করেছে। আজকে যুবক হয়ে মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে, আর আজকে আমরা সেই মা সেই বাবাকে আমরা আজকে কষ্ট দিয়ে থাকি। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, যদি আপনি আপনার মাতাকে, আপনার পিতাকে যদি আপনি নারাজ করে দেন, তাহলে বিশ্বনবী আমার বলছেন যে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যদি তুমি তোমার মাকে, যদি তোমার পিতাকে তুমি কষ্ট দাও, তোমার যদি পিতা তোমার মা নারাজ হয়ে যায়, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যদি তোমার পিতাকে, যদি তোমার মাতাকে রাজি রাখতে পারো, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকে যায়।